মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মৃত ঘোষণা করা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। কর্নেল নাজমুল হামিদ বলেন, বৃহস্পতিবার সকালবেলা ২ দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে, কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ১১:১১টার দিকে মাগুরার শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলেছিল, বৃহস্পতিবার সকালে আরও ২বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে ৮ বছর বয়সী শিশুটির। তার ব্রেন ফাংশন করছে না, রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। এদিকে বুধবার রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছিল। শিশুটির অবস্থা নিয়ে দেওয়া ওই পোস্টে লেখা হয়েছিল, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা তাকে প্রদান করা হচ্ছে। ওই পোস্টে আরও বলা হয়, বুধবার শিশুটির ৪বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ খুবই কম। জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসাবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পোস্টের শেষে শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে। গত ৮ মার্চ সন্ধ্যায় শিশুটিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে আনা হয়। এর আগে গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ৪ আসামি আগেই পুলিশের হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।